বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আউশের চালের লেটকা খিচুড়ি। আর এটা কী করে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। এখানে নিয়েছি মোটা ডাল, মুসুরির ডাল, আর এখানে আউশের চাল। তো আমি আউশের চাল দিয়েই খিচুড়িটা রান্না করব, আর কিছু মশলা উপকরণ দিয়ে রান্না করব। সম্পূর্ণ ডাল আপনাদের সাথে শেয়ার করব। আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। চলুন কী করে রান্না করব। আমি এটা ডালটা আগে আধা ঘন্টা ভিজিয়ে একটু সিদ্ধ করে নেব। তো ডালটা আমার ভিজানো হয়ে গেছে। আমি এখানে চালটা একসাথে ধুয়ে নেব। চালটা আমার ধোয়া হয়ে গেছে। আমি এটার সাথে মশলা উপকরণগুলো সব নিয়ে নিব। এখানে আমি নিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো, তেজপাতার গুঁড়ো, নিয়েছি 4টা বড় বড় রসুন, এগুলো নতুন রসুন কাঁচা, আর এখানে পেঁয়াজ ফালি ফালি করে নিয়েছি, আর 4 টুকরা আলু নিয়েছি। তো দেখি হলুদ বাটা নাই, তো একটু হলুদটা বেটে নিব। ঘরে যতই কাজ করেন পুরুষ মানুষের মন পাওয়া যাবে না। কথা আছে না, গরিব যারা করে ভিক্ষাও কেউ দেয় না। আমার কপাল গেছে এরকম, সব দিক দিয়ে আমার কপাল পোড়া। আমার আত্মীয় স্বজন সবই আছে, কিন্তু আমার দেহার মতো কেউ নাই। বাপ মা নাই, কেউ নাই দুনিয়াতে। বাপ মা ছাড়া দুনিয়াতে কেউই আপন না, সবই পর। ছেলে কোন, মেয়ে কোন, স্বামী কোন, কেউই আপন না। মেয়েরা সবসময় নির্যাতিত, অবহেলিত। এই যে দিনের দিন এক মেয়ে গো, কী অবস্থা। মেয়ে মানুষ দুনিয়াতে আসাই মনে হয় ভুল হয়েছে। মেয়ে দিয়ে যে দুনিয়ার সংসারে এত আলো, এত এত ভালোবাসা, এত সব কিছু দুনিয়াদারি, কিন্তু সেই মেয়ে হয়েই নির্যাতনের শিকার হতে হয়। কেউ ভালো থাকতে পারে না। তা আমরা আপাতত ভালো থাকবো, আমাদের তো দিন চলে গেছে। মনের দুঃখে অনেক সময় অনেক কথা বলে ফেলি। বলবেনকে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। হলুদটা আমার হয়ে গেছে, উঠিয়ে নেব। আর মশলা যদি মিহি না হয় খেয়েও শান্তি পাওয়া যায় না। দেখেন হাতে বাটা মশলা যে কি একটা কি সুন্দর হয়েছে, মিহি, একটু সাবা সাবা নাই, কত সুন্দর বাটা হয়েছে। হলুদটা বাটা হয়ে গেছে। আমি একটা রাইস কুকার নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, বাচ্চাদের জন্য 4 টুকরা আলু দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ তেজপাতার ফাঁকি দিয়ে দিলাম, 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, একটু সামান্য তেল বেশি দিব না। এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে খিচুড়িটা রান্না করলে অনেক স্বাদ হয়। আর আপনাদের ঝামেলা পোহাইতে হবে না ভাজা পোড়ার। আপনারা পানির পরিমাণটা মেপে দিবেন। যদি 1 কেজি চাল দেন, এই 3 পট চাল দেন, 6 পট পানি দিবেন। যেই চাল দিবেন ওটাতে মাইপাই পানিটা দিবেন। আমি যাই কিছু রান্না করি, যেই কোনো মশলা দিয়ে রান্না করি, আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম রান্না করে খাবেন। তো আমি এখানে 4টা বড় বড় রসুন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। হ্যাঁ, পানি আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গেল। এটা আপনারা চাইলে ফুটানো পানিটা দিতে পারেন। তো আমি কাঁচা পানিটাই দিলাম। এই কর মেপে দিয়ে দিবেন। তো এই রান্নাটা আমার আরও 10 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 10 মিনিট পর। রান্নাটাতে কী কী মশলা উপকরণগুলো দিলাম, কিভাবে বসালাম, সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর যে পর্যন্ত রান্না না হবে পর্যন্ত সাথেই থাকুন। 10 মিনিট পরে ফিরে আসলাম। খিচুড়িটা চড়াইছি, আর কারেন্টটা চলে গেছে, তখন আমার গ্যাসে দিতে হইলো। দেখেন এটা আমার পুরাই হয়ে গেছে। তো আমার দমে দেওয়ার জন্য আমি চুলাটা অন করে দেবো। 10 মিনিট দম দিলে হয়ে যাবে। তো খিচুড়িটা খাওয়ার জন্য আমি এখানে কালিজিরা ভর্তাটাও বানিয়ে নিব। এখানে আমি কালিজিরা, পেঁয়াজ, রসুন ভাজা নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার। তো যার পাটা পুতা ছাড়া বেটে নেবেন। আর রোজা রমজানের দিন একটু বাটা কোটা কষ্টই হয়, তো আমি ব্লেন্ডার জারেই ভর্তাটা করবো। তো ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, আমি ব্লেন্ডার করে নিয়েছি। খিচুড়িটা আমার এখানে রান্না করা হয়ে গেছে। তো নিয়ে নিচ্ছি 4টা ডিম, ডিমগুলো ভাজবো। সামান্য একটু হলুদ দিয়ে দিব। আমার আব্বা সবসময় থেকে লাল লাল করে ডিম বিরিয়ানি করার কথা। দেখেন আমি লাল লাল করেই ভাজা নিলাম। দিয়ে দিলাম একটু টমেটো সস, হাতে বানানো।
হয়ে গেল আমার লাল লাল করে ডিম বিরান, আমাদের দেশে বলে ডিম বিরান, সেটা করা হয়ে গেল। খিচুড়ির সাথে খাওয়া হয়ে গেল জাল ছাড়া পাতলা খিচুড়ি, আউশের চালের লাটকা খিচুড়ি বলে যেটা। তো আমি সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। দেখেন রসুনটা কত সুন্দর দেখতে হয়েছে। তো তেলে আর হয়ে গেল এখানে চাল ছাড়া আউশের চালের খিচুড়ি। তো খিচুড়িটা কী দিয়ে খাবো সেটাও তৈরি করলাম। এখানে ডিম লাল লাল করে ভাজছি, এখানে কালিজিরা ভর্তা, আর এখানে আছে টমেটোর চাটনি। তো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তার ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।